সুপ্রভাত বন্ধুরা, চলুন হায়দ্রাবাদ শহরটা একটু ঘুরে আসি। আগের দিন এলপি প্রসাদ আই হসপিটালে চেক আপের পর আমরা পরের দিন সকালবেলা 9টার পর বেরিয়ে পড়লাম। ঠিক 9:15 আমাদের গাড়ি স্টার্ট দিয়েছে। ঘুরতে বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদ শহরের। তো কিছু কিছু অংশ আপনাদের ভাগ করে করে দেখাবো, কারণ একসাথে দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে এবং আপনাদেরও দেখতে অসুবিধা হবে। সেই জন্য এইখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রথমে যে ড্রাইভ করছে, অর্থাৎ স্কুটি বলুন বাইক বলুন, তাদের মাথায় হেলমেট, কিন্তু বাকি যে একজন বসছে তাদের মাথায় কোনো হেলমেট দেখলাম না। এটা ব্যতিক্রম, জানি না ওদের সার্জেন্ট ধরে কি না। আমাদের যেমন কলকাতায় প্রত্যেককে হেলমেট পরতে হয়, না হলে সমস্যা হয়ে যায়, এখানে সেটা দেখলাম না। আর খুব আমাদের যিনি ড্রাইভার ছিলেন ভীষণ ভালো ছিলেন, বয়স্ক ভদ্রলোক। উনি রাস্তায় সমস্ত কিছু আমাদের বিশদে বলতে বলতে যাচ্ছিলেন, কোনটা কি দেখাতে দেখাতে যাচ্ছিলেন। হায়দ্রাবাদ মানেই নিজামের শহর এবং তারই হাতে গড়া বলতে পারেন অনেক কিছু সৌধ আছে। কিছু সেখানে হয়েছে কলেজ, কিছু হয়েছে হাসপাতাল, সবই নিজামের আমলে তৈরি করা। বর্তমান নিজামের যে বংশধর রয়েছেন ওনারা সপ্তম পুরুষ, ওনারও বাড়ি রয়েছে আলাদা। এছাড়া ওদের পুরনো নিজাম প্যালেস, এটাও নিজামের ইনস্টিটিউট সায়েন্স কলেজ এখানে রয়েছে। আর পাশেই ওইটা দিয়ে যেতে গেলে পরে বর্তমান নিজাম যে রয়েছেন তার বাড়ির বিরাট পাঁচিল দিয়ে ঘেরা অনেক বড় এলাকা জুড়ে। তো এইগুলো দেখতে দেখতে যাবে। এবং আমাদের মতন এখানে শপিং মলও রয়েছে বড় বড়, তেমনি মেট্রোও রয়েছে। মেট্রো অবশ্যই আমাদের কলকাতায় যেমন পাতালরেল বলি, আমাদের যোগা তারাতলা হয়েছে, কিংবা গড়িয়া থেকে হয়েছে সল্টলেক যাচ্ছে এই বড় শপিং মল এখানে। এছাড়া এই পাশে যে বড় পাঁচিল দেখতে পাচ্ছেন ওটা বর্তমান নিজামের প্যালেস। আর আমরা নিজাম প্যালেসও দেখতে যাব, সেটা আরও একদিন দেখাবো। এই যে পাঁচিল দেখছেন, এটা নিজাম, বর্তমান নিজাম থাকেন এখানে। এইগুলো পার করে যেতে যেতে আমরা যাব বিড়লা মন্দির দেখতে। বিড়লা টেম্পলের ভেতরে ফোন নিয়ে যাওয়া বারণ, জানেন কলকাতায় যারা গেছেন তারাও জানেন ওখানে ফোন নিয়ে যাওয়া বারণ। বাইরে থেকে যতটুকু তুলেছি ততটুকুই শেয়ার করবো আপনাদের সাথে। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা ভালো লাগবে। হায়দ্রাবাদ শহরটা অতি প্রাচীন শহর, এখানে সব কিছুই প্রাচীন স্থাপত্য আছে এখনো পর্যন্ত এবং দেখতে ভালোই লাগবে। গাড়ি করে যেতে যেতে যেটুকু দেখেছি সেগুলোই আপনাদের দেখার জন্য শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে মেট্রো রেল আমাদের ওখানে যেমন এটা হয়েছে রুবি থেকে মেট্রো লাইন। এটা ইলেকট্রিক থাকে, রেলে ইলেকট্রিক, এটা কিন্তু ওপরে ইলেকট্রিক আছে। উপরে তো আমারও আছে, ঠাকুরপুকুর থেকে এগুলো সব করে এলে এটা সেক্রেটারিয়েট হলো সেক্রেটারিয়াল বিল্ডিং, যেখানে আমাদের নবান্ন মিনিস্টাররা বসেন। এখানে তেলেঙ্গানার সচিবরা বসেন, কারণ হায়দ্রাবাদ এখন তেলেঙ্গানার রাজধানী। আগে পুরো অন্ধ্রপ্রদেশ ছিল, এখন তো ভাগ হয়ে গেছে আপনারা জানেন। এবং বাচ্চাদের উদ্দেশ্যে একটা খুব সুন্দর মিউজিয়ামও আছে একেবারে পরিবেশ শিক্ষার মতো, সেটাও পরের দিন হয়তো নিজাম প্যালেস দেখার সময় আপনাদের দেখাবো একটা। আর যেতে যেতেও আমাদের পড়বে, কারণ বিড়লা মন্দির দেখে আমরা তো আবার চলে যাব নিজাম প্যালেসের উদ্দেশ্যে। আমাকে পরে ট্রান্সফার করে। নিজাম প্যালেসটা অনেকটা টাইম নিয়ে ঘুরতে হয়, অনেক কিছু দেখার আছে। আপনারা দেখুন, আমরা প্রায় তো বিড়লা মন্দির পৌঁছে গেছি। আর বিড়লা মন্দিরটা দেখে নিয়ে তারপরে আবারও যাব নিজাম প্যালেসে।
এটা কি আছে ভাই? ये घर है ना ঘর। টিলার উপরে বাড়ি। বিড়লা মন্দির পৌঁছে গেলাম, গাড়ি পার্ক করে তারপরে বিড়লা মন্দির দর্শন করে আবারও নতুন যাত্রা শুরু করব। অন্ধকার রোদ পড়ছে তো বুঝতেই পারছি না। দেখতে পাচ্ছ কিছু? এইখানে প্রসাদ বিক্রি হচ্ছে।